অবাধ ও সুষ্ঠু উপজেলা নির্বাচনের লক্ষ্যে এবার প্রতিটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠে আছে ৮৩,০০০ পুলিশ। সাদা পোশাকে নজরদারি চলছে। জরুরি পরিস্থিতির জন্য হেলিকপ্টার প্রস্তুত রেখেছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাত পেরোলেই ৫৯টি জেলার ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ। দলীয় প্রতীক না থাকায় জাতীয় নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর কিছু সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। আবার সরকার দলীয় একাধিক প্রার্থী ও সংসদ সদস্যদের স্বজনদের কেউ কেউ আছেন ভোটের মাঠে। ফলে সংঘাতের শঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর মধ্যে জোরদার প্রস্তুতি চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শেকড় থেকে শিখরে। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী এই ৩ ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাগুলোতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে পোশাক ও সাদা পোশাকে নজরদারি। যে কোনো জরুরি কোনো তথ্য যদি থাকে তাহলে সারা 999-এর মাধ্যমে সেটি আমাদেরকে জানাতে পারে। প্রায় ৮৩,০০০ পুলিশ সদস্য সেই নির্বাচনে দায়িত্ব পালন করবে। র্যাবের কমান্ডো টিম প্রস্তুত আছে, বম ডিসপোজাল টিম প্রস্তুত থাকবে এবং ডগ স্কোয়াড আমাদের প্রস্তুত থাকবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের হেলিকপ্টার প্রস্তুত রেখেছি। আমাদের যে ম্যাজিস্ট্রেটগণ আছেন সেই ম্যাজিস্ট্রেটগণ তাদের দায়িত্ব পালন করবেন, মোবাইল কোর্ট পরিচালনা করবেন। ব্যাটালিয়নগুলোতে 2টি টহল এবং র্যাব সদর দপ্তরে 4টি স্ট্রাইকিং টহল রিজার্ভ থাকবে। অবশ্য বিশেষ কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন না বলে জানান এই কর্মকর্তারা। এই মুহূর্তে আমাদের আসলে বাড়তি কোনো চ্যালেঞ্জ আমরা অনুভব করছি না। আমরা আশা করছি যে খুব সুন্দর এবং একটি সুন্দর পরিবেশে, সুষ্ঠু একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, যে আইনগত ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়া হবে। কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, সবসময় থাকে, এবারও আছে। সে ব্যাপারে আমরা সতর্ক আছি। এই সাইবার মনিটরিং আমরা চালু রেখেছি। ব্যাটালিয়ন সমূহে মনিটরিং সেল থাকবে এবং র্যাব হেডকোয়ার্টার থেকেও আমরা মনিটরিং সেলের মাধ্যমে খেয়াল রাখব। প্রত্যেক থানায় পুলিশ ও সশস্ত্র আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যদের রাখা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। থানা এলাকাগুলোতে টহলে আছে র্যাব ও বিজিবি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।